হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে 6টা। তো দেখো, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন একটু ঠাকুর প্রণাম করে নেব। তো এখন আর ঠাকুর ঘরে যাব না, একবারে স্নান ধান করে তারপরে ঠাকুর ঘরে যাব। তো আজকে তার উপরে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর জানো তো, আজকে সোমবার হলেও যে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র বা ফুলগুলো এখনো পর্যন্ত আমার কিছুই গোছানো হয়নি। তো রান্না বান্না করে দেখি যদি কিছু গাছে পাই, তারপরে আর কি সেগুলো দিয়ে পুজো দেবো। তাছাড়া এই সকালবেলা করে ফুল তুলতে যাওয়াটা আমার আর হয় না নিচে। তো তারপরে দেখো, এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর এখন এই যে প্রত্যেকটা ঘর একটু ঝাড় দিয়ে নেব। আর জানো তো, এই যে আমার হাতের যে চুড়িগুলো এতদিন ধরে পরে রয়েছি, হাতে একটানা কোনো গয়নাই বলো বা চুড়িই বলো, আমি কিন্তু এতদিন পরে থাকতে পারি না। মানে ভালো লাগে না আর কি। তো মাঝে মধ্যে অল্টারনেট করে আর কি সব কিছু পরি। তো যেহেতু এই যে শ্রাবণ মাসের শুরুতে এই চুড়িগুলো পরেছিলাম, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভাবছি আজকে এই চুড়িগুলো মানে পুজোটা কমপ্লিট করে চুড়িগুলোকে খুলে ফেলবো। আর অনেক দিন একভাবে পরে থাকায় চুড়িগুলো একটু খারাপও হয়ে গেছে। আর জানো তো, আমার হাতের এই চুড়িগুলো হচ্ছে কাচের নয়, একটু বাঁশের বা কোনো একটা উডেন কিছু দিয়ে তৈরি আর কি। তো চুড়িগুলো হাতে পরলে এতটাই সুন্দর লাগে যে হাতে কোনো সোনার গয়না পরলেও এতটা ভালো লাগে না দেখতে। তো সেইগুলোকে আর কি এতদিন বাদে হাত থেকে খুলে ফেলবো। আরও জানো তো, যে চুড়িগুলো কিনেছিলাম, প্রায় 1 ডজন চুড়ি আমি কিনেছিলাম, তো তার মধ্যে 1/2 ডজন আমি 2 হাতে পরেছিলাম, আরও 1/2 ডজন আমার রয়ে গেছে। তো ওগুলো দিয়ে হচ্ছে সামনের বছর হয়ে যাবে। তো তারপরে দেখো, এদিকে উপরের যে টেবিল ক্লথটা ছিল, মানে এর উপরে যে ট্রান্সপারেন্ট কাভারটা ছিল, ওটা হচ্ছে তুলে দেওয়া হয়েছে। কেন বলো তো, সকালবেলা উঠে দেখি ইঁদুরে এটার উপর পটি করে রেখেছে। তো সেটাকে তুলে ধুয়ে দেওয়া হয়েছে। আর ওটার উপরই দেখো বোতলগুলো আর ওই যে সল্ট সেলারগুলো থাকে, সেগুলো সব কিছুই আর কি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এদিকে সোফাটাও ঝেড়ে নেব। তো সোফাটাকেও কাভার পরিয়ে দিয়েছি। কেন বলো তো, যেহেতু এখন উপরে রান্না বাড়া হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তো যতই চিমনি থাকুক না কেন একটু তেলচিটো ভাব তো হয়ই। তো সেই জন্য সোফাগুলোকে এরকম ফুল কাভারেজ কাভারটা দিয়েছি। আর জানো তো, এরকম ফুল কাভারেজ কাভার দিলে মানে সোফার যে মেনটেনেন্সটা ওটা একটু কম করতে হয়। তো বেশ ভালোই থাকে। আর হচ্ছে অনেক দিন পর পর ওই কাভারটা খুলে কেচে দিলে হয়ে যায়। আর বিশেষ করে আমি এই জন্যই একটু বড় সাইজের ওয়াশিং মেশিন কিনেছি। কারণ এই যে সোফার কাভারগুলো, এটা একটা যদি মেশিনে দেওয়া হয় তাহলেই কিন্তু মেশিনটা পুরো লোড হয়ে যাবে। তো সেই জন্য একটু বড় সাইজেরই কিনেছি, যাতে করে যে হালকা ব্ল্যাঙ্কেটগুলো বা এই সোফার কাভার বা অনেকগুলো বেডশিট একসঙ্গে দেওয়া যায়। তো সেই কারণেই আর কি। তো তারপরে দেখো, এদিকে আমার বেডরুমে চলে এলাম আর ওরা বাপ ছেলেও দুজনে ঘুম থেকে উঠে গেছে। তো ওরা গেছে পড়ার ঘরে বই পড়তে। আর এখন আমি সেই ফাঁকে বিছানাটাও গুছিয়ে নেব। তো একবারে এই কাজগুলো করে রেখে গেলে কি হয় বলো তো, রান্না করতে দেরি হলেও ওই দিদি এসে কিন্তু কাজগুলো শুরু করে দিতে পারে। তো সেই জন্যই সকালে যেহেতু ঘর মোছা হয়ে যায়, তাই কি বিছানাটা ঝেড়ে মানে সমস্ত কিছু ঝেড়ে ডাস্টিং করে দিলেই আর কি ভালো হয়। আর জানো তো, এই যে সকালবেলা একটু তাড়াহুড়ো লাগে ঠিকই, কিন্তু এই যে 10টার মধ্যে যে কাজগুলো হয়ে যায়, তারপরে কিন্তু আমার হাতে অঢেল সময় থাকে। তো কি বলতো, আমরা হচ্ছে অভ্যাসের দাস। তো যেটাই আমরা অভ্যাস করব সেটাই কিন্তু আমাদের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এতদিন ছিল অন্য একটা রুটিন, আর এখন দেখো নতুন একটা রুটিন শুরু হয়েছে। তো সব কিছুকেই যদি মন থেকে ভালোভাবে অ্যাকসেপ্ট করা যায়, তাহলে কিন্তু সব কিছুই ভালো হয়। তো এদিকে দেখো, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডালও নিয়ে নিয়েছি। তো আজকে জানো তো, করবো একটু লাল শাক। তো কালকে যখন বাজার থেকে লাল শাকটা আনে, তখনই ভেবেছিলাম যে ওটাকে কেটে বেছে মানে ভালো করে গুছিয়ে রাখবো, যাতে করে সকালে তাড়াহুড়ো না লাগে। তো সেটা তো একেবারেই ভুলে গেছি। তো এই ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে শাকটাকে পরিষ্কারও করে নেব আর ওদিকে কেটেও নেব। আর শাকগুলো জানো তো, অন্যান্য সবজির থেকে একটু বেশি ভালোভাবেই পরিষ্কার করতে হয়। তো তারপরে দেখো, এই কুচিয়ে শাকসবজি কাটার অভ্যেস আমার একেবারেই নেই। তো বটির থেকে মনে হয় ছুরি দিয়েই আমি একটু বেশি ভালো কাটতে পারি। তো সেই জন্য আর কি ছুরি দিয়েই শাকগুলোকে কেটে নিচ্ছি। তো যেহেতু অল্প কিছু শাক, তাই আর কি খুব একটা সময় লাগবে না। তো এই যে ডাল আর ভাতটা মানে ডালটা হতে হতে শাকটা এদিকে কাটা হয়ে যাবে। তো আজকে করবো এই ডাল, লাল শাক আর একটা মাছের ঝোল। তো মাছের ঝোলের সবজিটাও পরে কেটে নেব। আগে তো হাজবেন্ডকে খেতে দেওয়ার মতো কিছু একটা করে নিই, তারপরে হচ্ছে ধীরে সুস্থে সমস্ত কিছু করা যাবে। তো এই দেখো, শাকটা কাটা হয়ে গেছে আর এখানে শাকে দেওয়ার জন্য একটুখানি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই এখন শাকটা ফোড়ন দিয়ে দেবো। তো এদিকে দেখো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আজকের ডালটা জানো তো, করেছি একটু আম দিয়ে। তো ডালটাকে আগে ফোড়ন দিয়ে নেব,
তারপরে আর কি শাকটা বসাবো। আর ওদিকে তো ভাতটা হচ্ছেই। তো এই যে বললাম না 3 বার্নার হওয়াতে রান্নাগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ডালটা রেডি হয়ে গেল আর এখন দেখো রসুনগুলোকে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। তারপর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আগে তো তোমরা দেখেছো আমি শাকটাকে আগে সেদ্ধ করে নিতাম। তো শাকটাকে আজকে সেদ্ধ করে নেব না, একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তো শাক কাটা ছোটই হোক বা বড়ই হোক এতে কিন্তু হাজবেন্ডের কোনো অসুবিধা নেই। তো ও শুধু মানে একটু টেস্ট হলেই হলো বা নুন লঙ্কা এটা মানে ঠিকঠাক ব্যালেন্স হলেই হলো। তো এদিকে দেখো শাকটাকে একবারে ফোড়ন দিয়ে দিলাম, তো একটুখানি নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা এমনিতেই আর কি সেদ্ধ হয়ে যাবে। আর জানো তো ওই যে অনুষ্ঠান বাড়িতে যে বাদাম দিয়ে ঘি দিয়ে যে শাকটা করে ওটাও খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো একদিন ভাবছি ওইভাবেও ট্রাই করব। তো তারপরে দেখো একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে দেখো ঠিকঠাকভাবে শুকিয়ে নামিয়ে নিলাম। তো এদিকে ডাল হয়ে গেল, শাক হয়ে গেল, আর এখন চলো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিই। তো সমস্ত মাছগুলোই একসঙ্গে ভাজা করে নেব, তরকারির মাছগুলো আর হাজবেন্ডকে যেটা দিয়ে খেতে দেবো সেগুলো। তো মাছটা আগে থেকে ভাজা থাকলে তরকারিটা পরে গিয়ে করলেও খুব একটা টাইম লাগবে না। তো এদিকে মাছ ভেজে হাজবেন্ডকে খাবারটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটু আলু বেগুন ঝিঙা এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো হাজবেন্ড হচ্ছে কোনো সবজি খুব একটা খেতে চায় না, ও শুধু ঝোল হলেই হয়ে যায় আর কি। তো এই সবজিটা দেখেছি ও খেতে ভালোবাসে, তাই আর কি এই সবজিটা দিয়েই মাছগুলো করে নিচ্ছি। তো সবগুলো মাছ ঝোলে দেবো না আর কি, কারণ বাবাই হচ্ছে ঝোলের মাছের থেকে ভাজা মাছই বেশি পছন্দ করে। তো বাবাইয়ের জন্য কিছু ভাজা মাছ রেখে দেবো, আর হচ্ছে হাজবেন্ডের জন্য শুধু দুটো মাছ এর মধ্যে দিয়ে দেবো। আর আমার জানো তো কালকের মাছের ঝোলও রয়ে গেছে ফ্রিজে। তো কালকে যেহেতু রাতে বিরিয়ানি আনা হয়েছিল, তো কালকের সমস্ত মাছ তরকারি যা ছিল সব কিছুই আর কি ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর এদিকে দেখো ছেলের জন্য একটু নুডলসও বসিয়েছিলাম। তো মাইক্রো ওভেনে বসালে কি হয় বলো তো, ওই টাইমার দিয়ে চলে গেলে হয়ে যায়। আর এদিকে ওভেনে করতে গেলে ওর পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। তো মাইক্রোওয়েভে জল আর নুডলসটা দিয়ে 5 মিনিটের জন্য দিয়ে গেছিলাম। তো এদিকে দেখো নুডলসটা রেডি হয়ে গেছে। তো এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। তো আজকেই ছিল ওর পরীক্ষার শেষ দিন, তো কালকে থেকে ওদের আবার রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখো ভগবান চাইলে কি না হয়। তো ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওখানে যে দাঁড়িয়েছিলাম ওখানে দেখি একটা ছেলে যে ফুল বিক্রি করে আমাদের পাড়াতে, সেই আর কি ফুল বিক্রি করছে। তো ওখান থেকেই আর কি এই যে পুজোর জন্য আকন্দর মালা সমস্ত রকম ফুল বেলপাতা দূর্বা তুলসী সব কিছুই আর কি কিনে নিয়ে এলাম। তো ওই যে তোমাদের তো বললামই সকালবেলা উঠে কিন্তু পুজোর কোনো ফুলই আমার জোগাড় করা হয়েছিল না। আর ওই ছেলেটার কাছেও দেখেছি অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, তো সেই জন্য আমি যেহেতু ফোন নিয়ে গেছিলাম তো সেই জন্য অনলাইন পেমেন্ট করে আর কি এই 30 টাকার ফুল বেলপাতা কিনে এনেছি। তো ওই যে বললাম ঠাকুর চাইলে কিন্তু নিজের পুজোর জোগাড় নিজেই করে নিতে পারে। তো আমি যখন বাড়ি থেকে যাই বাবাইকে দিতে তখনও জানতাম না যে ওখানে আমি ফুল বেলপাতা এগুলো পেয়ে যাব। তো তারপরে দেখো এই কাজটা বাকি ছিল, তো এই রান্না এখন পরিষ্কার করে নিয়েই তারপরে যাব স্নান করতে। তো যেহেতু রান্না বান্না হয় সেই জন্য একটু বেশি ভালো করেই ক্লিন করতে হয়। তো আগের মতো আর কি শুধুমাত্র ওভেনটা মুছে নিলে আর হয় না। এদিকে টাইলসগুলোও পরিষ্কার করে নিলাম, আর এদিকে দেখো ওভেনটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ভাবছি আজকে আর চিমনিটা পরিষ্কার করব না, কালকে ভাবছি চিমনিটা কেরোসিন তেল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর হচ্ছে এখন ঘড়িতে বাজছে ওই 10:30 মতো। তো ছেলের গাড়ি তো আসে 10:15 সময়, তো ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেব। আর তোমরা তো জানোই আমরা সকালে সবাই ভাত খাই, তো সেই জন্য আর কি ভাতই খাবো। তো যদিও খেয়ে উঠে স্নান করতে নেই, তবুও আর কি যেহেতু পুজো রয়েছে তাই আর কি স্নান করতে হবে। তবুও ভাবছি হচ্ছে খেয়ে উঠে আধা ঘন্টা মতো একটু বসবো, তারপরে হচ্ছে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব। আর কালকে যেহেতু জামা কাপড়গুলো সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম, তো আজকে যেন তো কাচাকুচির জন্য খুব একটা জামা কাপড় নেই। তো ওই যে তোমাদের তো আগেই বলেছি আমি হচ্ছে 2 দিনের জামা কাপড় মিলিয়ে মিশিয়ে একদিনই কাচতে দিই। যেহেতু মেশিনের ক্যাপাসিটিটা বড় তাই আর কি অসুবিধা হয় না। তো এদিকে দেখো স্নান সেরে একটু সিঁদুরও পরে নিলাম। তো চলো এবার ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে নিই। তো এদিকে দেখো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, এদিকে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, আর পুজোর ফুল বেলপাতা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরে ছিল একটুখানি আম আর ছিল একটা লেবু, তো সেগুলো দিয়েই আজকে পুজো করব।
আর জানো তো সারা বছর ধরে এই সোমবারগুলো একটা দিনও কিন্তু আমার একটু যে কাঁচা দুধ রেখে দেবো সেটা কিন্তু একদমই মাথায় থাকে না। তো ওই যে মনে করি যে ভগবান হয়তো চান না, তাই আর কি। তো আজকে জানো তো যখন দুধওয়ালা এসেছিল তখন এই যে দুটো পাত্র নিয়ে গেছিলাম। তো একটাতে পুজোর জন্য আলাদা করে একটু দুধ রেখেছি, আর একটাতে আমাদের বাড়ির জন্য দুধ রেখেছি। তো সেটা দিয়েই আজকে ঠাকুর পুজোটা করব। আর এদিকে ওই যে বললাম যে একটু আম ছিল আর একটু লেবু, তো তাই দিয়েই আর কি প্রসাদের ব্যবস্থাটা করে নিচ্ছি। তো শনিবার দিনকেই বাসনগুলো সন্ধ্যাবেলা খুব ভালো করে মেজে নিয়েছিলাম অনেক সময় নিয়ে। তো তারপরে শুধু রবিবার দিনটা ইউজ করেছি। আর দেখো সোমবার আসতে আসতে বাসনগুলোর কীরকম অবস্থা। তো এই যে আজকে আর বাসনগুলো খুব ভালো করে মাজা হয়নি। তো সামনেই যেহেতু বৃহস্পতিবার আসছে, তো তখন ভাবছি এটাকে আবার ভালো করে পরিষ্কার করে নেব। আর যেহেতু পিতলের বাসন, তাই কিন্তু প্রত্যেক দিনই যদি একটু পিতম্বরী দিয়ে মেজে নিতে পারি তাহলে কিন্তু বাসনগুলো বেশ ঝকঝক করে। আর আগে জানো তো আমি ওই পিতম্বরীটা ইউজ করতেই জানতাম না, কারণ ওটা একটু নিতাম স্কচ ব্রাইটে, আবার একটু সাবান নিয়ে তখন পরিষ্কার করতাম, তখন দেখতাম কি ওটা পরিষ্কারই হতো না। তো এখন কি করে মাজি বলো তো, এখন একটুখানি শুকনো পিতম্বরী পাউডার নিয়ে শুকনো থালাগুলোয় আর কি হাত দিয়ে ঘষে নিই, তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে আর কোনো সাবান বা কোনো ডিটারজেন্ট ওতে দিতে হয় না। তো এদিকে দেখো শিবলিঙ্গের অভিষেকটা করে নিয়েছি। আর এখানে 3বার আমি ক্যামেরা অন করেছি, আর 3বারই দেখি ক্যামেরাটা অফ হয়ে গেছে। জানি না কেন, তাই আর কি ঠাকুরের অভিষেক করানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হয়তো স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই আর কি ওই পার্টটা আর ক্যাপচার করতে পারিনি। তো এদিকে দেখো ঠাকুরকে একটু অষ্টগন্ধা দিয়ে, এদিকে আকন্দর মালা পরিয়ে, বেলপাতা, অখণ্ড আতপ চাল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন এই যে ভোগ নিবেদন করে একটু আরতিও করে নিচ্ছি। তো এদিকে এই যে নিত্য পুজোটাও করা হয়নি, তো এটাও এখন আর কি করে নেব। তো এই যে এখন ঘড়িতে প্রায় 12টা মতো বাজছে। তো দেখো 12টার মধ্যেই কিন্তু আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো কতটা পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছি সেটা তো জানি না, তবে নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে, সবাইকে ভালো রাখতে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে তোমাদের কারোর কমেন্টেরই আমি রিপ্লাই দিতে পারলাম না। তো আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে।